প্রিয় দর্শক, আপনি সলাৎ আদায় করেন না কেন? আপনার এমন কি হয়ে গেছে, বা আপনাকে এমন কোন ইমাম বা আপনি কোরআনের বা হাদিসের বা এমন কোনো কিতাব পেয়ে গেছেন যেখানে 5 ওয়াক্ত সলাৎ ছাড়া নিজেকে মুসলিম দাবি করা যায়? বা আপনাকে এমন কোন মহান ব্যক্তি বা আপনাকে কে কোন ফেরেশতা বা এমন কি আছে যে আপনাকে জানিয়ে দিয়ে গেছে যে 5 ওয়াক্ত সলাৎ আদায় না করেও নিজেকে মুসলিম দাবি করা যায়? আপনাকে এই জ্ঞান কে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে? আপনার মনে এই জ্ঞান কোথা থেকে আসলো? আপনি যদি কোরআনটাকে সত্যি সত্যি পড়তেন, আপনি তো পড়বেন কি করে? আপনি তো পড়তেই পারেন না। আপনি তো কোনোদিন কোরআন পড়ার চেষ্টা তো দূরের কথা, আপনি তো কায়দা বইটাই পড়েননি। আপনি কোরআনের অক্ষর জানেন না, আপনি আলিফ বা তা সা সেগুলো তো জানেন না, তো আপনি পড়বেন কি করে? তো আপনি পড়েননি মেনে নিলাম, আপনি তো ওয়াজ মাহফিল শুনেছেন, আপনি তো জুম্মার নামাজ পড়তে তো যান, খুতবায় সেখানে তো বলা হয় যে সলাৎ পড়তেই হবে বাধ্যতামূলক। তো যেখানে কোরআন হাদিস স্পষ্টভাবে স্পষ্ট নীতি, কোনো কথা কাটাকাটি নেই, আপনাকে সলাৎ আদায় করতে হবে যে কোনো মূল্যে। আপনি সলাৎ আদায় করতে বাধ্য, যে কোনো মূল্যে আপনাকে সলাৎ আদায় করতেই হবে, নচেত নিজেকে মুসলিম দাবি করা ছেড়ে দিতে হবে। তো আপনি 5 ওয়াক্ত সলাৎ আদায় করেন না আর নিজেকে মুসলিম দাবি করেন, এটা একটা কেমন হয়ে গেল না? এটা এমন হয়ে যাচ্ছে যেন আপনি ভারতে বসে আমেরিকার স্বপ্ন দেখছেন যে হ্যাঁ, আমি এখন আমেরিকাতে কিছু খাচ্ছি, বা আমেরিকাতে আমি ভাত খাচ্ছি বা পরোটা খাচ্ছি বা কিছু একটা খাচ্ছি। এটা এমন বিষয় হয়ে গেল না? হাস্যকর বিষয়। মুসলিম হওয়ার কনসেপ্ট কি আমাদেরকে জানতে হবে, যে মুসলিম হওয়ার শর্ত শিরক করা যাবে না। 2, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরে নবী, তাকে মেনে নিতে হবে। আর 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনি করতে বাধ্য, যে কোনো মূল্যে করতে বাধ্য। এখন ধরে নেন যে সলাতের টাইম হয়ে গেছে, আপনি কোনো চলন্ত গাড়িতে আছেন, তো সেখানে তো সলাৎ আদায় করার জন্য কোনো জায়গা স্পেস বা ফাঁকা পাচ্ছেন না। আপনি দাঁড়িয়ে আছেন, এমন একটা ভিড় রয়েছে, কোনো মতেই আপনি সলাৎ আদায় করার জায়গা পাচ্ছেন না, কিন্তু সলাতের টাইম হয়ে গেছে। না আপনি অজু করতে পারছেন, না আপনি তোয়াম্মুম করতে পারছেন। তো যেখানে অজু ছাড়া তো আপনাকে সলাৎ আদায় করতে হবে, আপনি বাধ্যতামূলক। যেখানে আপনার অজুর ব্যবস্থা নেই, আপনাকে জল দিয়ে অজু করতে হয়, জল নেই, মাটি দিয়ে তয়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটিও নেই, মাটি ছাড়া আপনি নামাজ পড়তে হবে, সলাৎ আপনাকে আদায় করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো হারে, যে কোনো হারে। কেন আপনার ইমাম, আপনি ওয়াজ মাহফিল এত শুনছেন, আপনার মনে কেন এখনো জাগ্রত হয় না? আপনি কেন এখনো জাগ্রত হচ্ছেন না যে সলাৎ আদায় করেননি? কেন আপনি করেননি? আপনার ছেলে করেনি, আপনার মেয়ে করেনি, আপনার স্ত্রী করেনি, আপনার প্রতিবেশী করেননি। আপনি উপরন্তু কি করছেন? বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনি উদযাপন করছেন। আপনি কোনো কিছু দিন এলো, আপনি সেই দিনটাকে উপলক্ষ করে আপনি অনুষ্ঠান করছেন, আপনি প্যান্ডেল সাজাচ্ছেন, আপনি সেখানে গান মাহফিল, গান, আপনি সেখানে সং, বিভিন্ন ধরনের এমন গান দিচ্ছেন যেটাতে পরিপূর্ণ শিরক। আপনি সেই গানকে ব্যবহার করে নাচি, ঢাক ঢোল, অস্বাভাবিক কি একটা বিষয় চালু করে দিয়েছেন, আবার নিজেকে মুসলিম দাবি করেন। রমজানের সময় রোজা আসলে আপনি ঠিক ইফতারের সময় ইফতার করেন, সেহরির সময় আপনি সেহরি খান, কিন্তু সলাত আদায় করেন। বাকি 11টা মাস কি করলো? 11টা মাসের কি দোষ যে আপনি সেখানে সলাত আদায় করলেন না, আবার নিজেকে মুসলিম দাবি করছেন? তো মুসলিম দাবির প্রথম শর্ত আপনাকে 5 ওয়াক্ত সলাত, সে কুরআন হাদিস স্পষ্ট কনসেপ্ট, আপনি এর বিরুদ্ধে যেতে পারেন না। সুতরাং আপনার মধ্যে এমন কি হয়ে যাচ্ছে, এমন কি কোথায় পেয়ে গেলেন যে নিজেকে মুসলিম দাবি করছেন অথচ সলাত আদায় করেন না? আপনার মানে এতটা নীতি খারাপ, আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনি কোনো দিন উপলক্ষ করে অনুষ্ঠান চালু করেছেন। আপনি কোনোদিন আপনার বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে এটা গল্প করেছেন যে চলো বন্ধু আজকে সলাৎ বিষয় নিয়ে আলোচনা করি, চলো বন্ধু ইসলামের একটা বিষয় নিয়ে আলোচনা করি, চলো বন্ধু আমরা সলাৎ বা ইসলামের বিষয়টা নিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছে? আপনার মনের মধ্যে এই নীতি কোথায়? আপনি কি করছেন? আপনি মোবাইল নিয়ে কোনো গেম বা কোনো কিছু, তাসে জুয়া বা যেই কিছু, এই সমস্ত বিষয় নিয়ে আপনি সময় কাটাচ্ছেন। আপনার উচিত ছিল, আপনার উচিত ছিল যে কুরআন হাদিসটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য কি করতে হবে? পড়াশোনা করা লাগবে। তো আপনার তো পড়াশোনা নেই, আপনি তো আরবি অক্ষরটা এখনো জানেন না, আপনি মুরব্বী হয়েছেন, আপনার বয়স 40, আপনার বয়স 50, আমাদের মতন বয়স, আপনার বয়স 25,
আপনি ভাবতে পেরেছেন? আপনি 22 বছর 21 বছর আপনি পেরিয়ে চলে এসেছেন, আপনি 18 বছর পেরিয়ে চলে এসেছেন, আপনি কি করলেন? পেরিয়ে চলে এসেছেন, এই দিনটা আপনি আর ফিরে পাচ্ছেন না। ভাবেন জিনিসটাকে, আপনি যে দিনটাকে ক্রস করে আসছেন আপনি সেই দিনটাকে ফিরে পাচ্ছেন না। তার মানে আপনি আর আল্লাহকে সেই ইবাদত করার সময়গুলো ফেলে এসেছেন, আর আপনি কোনোদিন নেকির করতে পারছেন না সেই দিনগুলোতে, যেগুলো তো অতীত দিন। আর উপরন্তু আপনি জন্মদিবস পালন করছেন, উপরন্তু আপনি কি হ্যাপি নিউ ইয়ার পালন করছেন। এতটা আপনি মূর্খ, এতটা নিচে নেমে গেছেন, আপনি বুঝতেই পারছেন না। জন্মদিবস মানে জানেন, আপনার জীবন থেকে 1 বছর কমে গেছে, মানে আপনার জীবনে 1 বছর চলে গেল। হ্যাপি নিউ ইয়ার মানে 1 বছর আপনার সেখানে চলে গেল। তো যেখানে 1 বছর চলে যায় সেখানে তো মানুষের দুঃখ হওয়ার কথা। সেখানে আপনাকে সেই রাতে উঠে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করার কথা, যে আমার তো জীবন থেকে 1 বছর চলে গেল, আমি না জানি কি ভুল কাজ করেছি, আমি না জানি কি কাজ করেছি, আমাকে মাফ করো। তো আপনি এগুলো জানবেন কখনো? তার জন্য পড়াশোনা করা লাগবে। কিন্তু পড়াশোনা তো আপনার মধ্যে নেই, আপনার মধ্যে না জ্ঞান আছে না পড়াশোনা আছে, আপনি তো আরবি অক্ষরই চিনেন না, তো আপনি মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন কি করে? সাপোজ আপনার মধ্যে এরকম নীতি কোথা থেকে আসে, আশ্চর্যের বিষয়। একটু ভাবনা চিন্তা করুন। আপনি যদি ভাবনা চিন্তা না করেন তাহলে আপনার নেক্সট প্রজন্ম কিভাবে ভাবনা চিন্তা করবে? আমরা মুসলিম, আমরা এখনো পিছিয়ে কেন? তার মধ্যে জ্ঞানের অভাব। আমরা পড়াশোনা করি না। পড়াশোনা করলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনার কি উদ্দেশ্য রয়েছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনার কাছে কোনো অ্যান্সার নেই। আপনাকে যদি কোনো নাস্তিক প্রশ্ন করে আপনার কাছে কোনো অ্যান্সার নেই। আপনাকে যদি বলে যে সূরা ফাতিহাটা ভালো করে বলুন তো উচ্চারণ সহ, আপনার কাছে কোনো অ্যান্সার নেই। আপনি সূরা ফাতিহাটাই পড়তে পারবেন না। আপনার বয়স 40 বছর, আপনার বয়স 50 বছর, আপনার বয়স 22 বছর, আপনার বয়স 18 বছর, আপনি সূরা ফাতিহাটাকে উচ্চারণ সহ সঠিকভাবে জানেন না, নিজেকে মুসলিম দাবি করেন, লজ্জা হওয়া উচিত। আপনি মূর্খ নাকি কি? কে মূর্খ? আপনি নাকি শিক্ষক, আপনি নাকি হাই স্কুলের হেডমাস্টার, আপনি নাকি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আপনি নাকি শিক্ষিত, আপনি নাকি মানুষকে জ্ঞান দান করেন? কি জ্ঞান দান করেন? আর একটা আরবি অক্ষর পড়তে জানেন না। আর যদিও আরবি অক্ষর পড়তে জানেন, মানুষের কাছে কোনো দিন বললেন না। আপনি যদি আরবি অক্ষর না পড়তে পারেন আপনি চেষ্টা করুন, আপনি চেষ্টা চালিয়ে যান, সে বিষয় ভিন্ন। কিন্তু আপনি তো পড়েন না, আপনার মধ্যে জ্ঞান নেই, তো আপনি মানুষের কাছে কিভাবে দাওয়াত পৌঁছাবেন? যেখানে কোরআন হাদিস স্পষ্টভাবে বলছে তোমাদেরকে সলাত আদায় করতে হবে, সলাত আদায় করতে বাধ্য। তুমি নিজেকে মুসলিম দাবি না করা ছেড়ে দাও। তুমি 5 ওয়াক্ত সলাত আদায় করো না, বেটা বেটা আবার নিজেকে মুসলিম দাবি করে, এটা একটা হাস্যকর বিষয় না? বলেন, কোরআন হাদিস কি জন্য? আমাদের নবী এসেছে, কতগুলো নবী এসেছে, এই বিশ্ব সৃষ্টি হয়েছে। একটা জিনিস সাপোজ হিসাব করুন, যে গোটা বিশ্ব তৈরি হয়েছে, তার মধ্যে এত জীব জন্তু সব কিছু, তার মধ্যে আপনি একটা সুযোগ পেয়েছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আসার। শুধুমাত্র কি জন্য জানেন? আল্লাহকে ইবাদত করার জন্য। জাস্ট একটা সুযোগ। এই একটা সুযোগ যদি আপনি মিস্টেক করে দেন, আপনার জীবনের সব থেকে বড় ব্যর্থতা। আপনার জীবন কি? জীবন কিছু না, এই শুধু একটাই জীবন। এই জীবনটাকে যদি আপনি লাগাতে পারেন তো আপনি সফল, ঠিক জায়গায়। আর যদি আপনি ভুল জায়গায় লাগিয়ে দেন আপনি ব্যর্থ। আপনি শুধু ব্যর্থ নয়, আপনি যদি জাহান্নামে চলে যান কারণবশত বা ভুলবশত নয়, কারণবশত আপনি যদি জাহান্নামে চলে যান, নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি আর ফিরেই আসতে পারবেন না। হ্যাঁ, এখন যদি আপনার মধ্যে 5 ওয়াক্ত সালাত থাকে, আপনি যদি নিজেকে সত্যি মুসলিমের কনসেপ্টে বিশ্বাস করেন, মুসলিম অনুযায়ী চলেন, কুরআন হাদিস অনুযায়ী চলেন, সেক্ষেত্রে যদি আপনার ভুল হয়ে যায় আপনি সেক্ষেত্রে জাহান্নাম গেলে একটা জান্নাত যাওয়ার আশা থাকবে। কিন্তু আপনার মধ্যে সলাৎ নেই, আপনার মধ্যে নামাজ নেই, তো মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত নামাজ, তারপরে তো কোনো হিসাব। যেমন মাধ্যমিকে আপনি পরীক্ষা দিতে যাবেন, তো পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে প্রিপারেশন করা লাগবে, নচেত আপনি সেখানে পরীক্ষা দিয়ে লিখবেন কি? যদি কিছুই লিখতে না পারেন তাহলে তো আপনি ফেল। তো সুতরাং এই দুনিয়া পরীক্ষা, এই দুনিয়ায় যদি আপনি ফেল, আর এই দুনিয়ার পরীক্ষার জন্য আপনাকে প্রথমে মুসলিম হওয়া লাগবে, আর মুসলিম হওয়ার প্রথম শর্তেই 5 ওয়াক্ত সালাত, তারপরে আলাদা কিছু। শুধু সালাত পড়লেই হবে না, তাহলে একটা জিনিস, যে জিনিসটা কমন মানে লাগবেই, এতে কোনো ছাড় নেই, 5 ওয়াক্ত সালাত মুসলিম, তারপরে আপনি যেগুলো কাজ করছেন সেগুলোর হিসাব হবে। তো সালাতের হিসাব নাই তো কিচ্ছু নেই। পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত সালাত, আর আপনি সালাত আদায় করেন না, নিজেকে মুসলিম দাবি করেন, না জানি আপনি হাদিস কোথায় যে পেয়ে গেছেন। আশ্চর্যের বিষয়, আমাদের সত্যি ভাবলে অবাক লাগে। এত বছর চলে গেল, এতদিন ধরে ইমাম
ওয়াজ মাহফিল বারবার শোনানো হচ্ছে, বারবার বলা হচ্ছে যে আপনারা সলাত আদায় করুন, আপনারা সলাত আদায় করুন, আপনারা সলাত আদায় করুন। আপনি এখনও বুঝতে পারেননি, আপনি মুরব্বী হয়ে গেছেন। আফসোসের বিষয়, এটা ছাড়া আর কি হতে পারে? সত্যি ভাবতে অবাক লাগে। আশা করি আমাদের প্রিয় দর্শকবৃন্দ জিনিসটাকে বুঝতে পেরেছেন। আপনি সময়টাকে কাজে লাগান, আপনি সুযোগটাকে কাজে লাগান। যদি এই সুযোগ একবার ছেড়ে দেন, সুযোগ ছেড়ে দিলে আপনি সত্যি ব্যর্থতা, শুধু ব্যর্থ নয়, আপনার জীবনের সব থেকে বড় ব্যর্থ হয়ে যাবে। শুধু একটা সুযোগ পেয়েছেন, সুযোগটাকে কাজে লাগান, কুরআন হাদিস অনুযায়ী চলুন। আপনি খান, দান, আপনি সব কিছুই করুন, আপনি ঘুমান, আপনি চলুন, আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, আপনি ঘোরাফেরা করুন, আপনি চলাফেরা করুন। বাধা তো নেই, কোনো জায়গায় তো বাধা দিয়ে রাখেনি। জাস্ট আপনাকে মুসলিম হওয়ার শর্তগুলো মানতে হবে এবং ইসলাম কুরআন ও হাদিস অনুযায়ী চলতে হবে। জাস্ট এতটুকুই তো। আপনি খাওয়া দাওয়া করুন, আপনি ফুর্তি করুন, আপনি আনন্দ করুন, আপনি যেখানে ইচ্ছা ঘুরুন। জাস্ট এই শর্তগুলো পূরণের মাধ্যমে, একটা গণ্ডের মাধ্যমে। আপনি গণ্ডের বাইরে যেতে পারেন না। আপনি কোনো সময় কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারেন না, যেগুলো অরিজিনালি যারা মনুষ্যত্ব, যারা মানুষ অনেক আছে না, যারা মানুষের একটা নীতি বিশ্বাস করে, কুরআন হাদিস যারা ইসলাম কনসেপ্টে বিশ্বাস করে না, তারা তো মনে করে কুরআন হাদিস তারা পড়ে না। তারা মনে করে যে মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষকে এটা বলা যাবে না, সেটা তো কুরআন হাদিস অনেকদিন আগেই বলেছে। সুতরাং আমরা যারা সত্যি মুসলিম কনসেপ্টে বিশ্বাস করি, সময় থাকতে আমরা যদি ফিরে আসতে পারি, তাহলে আমরা সত্যি সফল, নচেত আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।